গত ভিডিওতে আমরা প্যাডিং সম্পর্কে জানছিলাম। আজকের এই ভিডিওতে আমরা সিএসএস আউটলাইন সম্পর্কে জানবো, যে সিএসএস আউটলাইন দিয়ে আমরা কিভাবে কি কাজগুলো করতে পারবো তা দেখবো। তাহলে ভিডিওটা স্টার্ট করা যায়। ওকে, প্রথমত আমি এখান থেকে রিএস করে চলে আসলাম। রিএস করে চলে আসার পর আমি এখান থেকে এগুলো পছন্দ কেটে দিই। এখানে আমি এটাকে কেটে দিলাম। আচ্ছা আমি এটাকে রাখলাম, এইটা দিয়ে আমাদের কাজ। এবার আমি এখানে দেখেন, এখন মানে মাশরাফি এটা এখানে আছে। আমরা সিএসএস চলে আসবো। চলে আসার পর প্রথমত এখানে একটি প্যারাগ্রাফ দিয়ে দিই। প্যারাগ্রাফ আমি এখানে মার্জিনটা দেখতে নিই। তারপরে আমি এখানে একটি বর্ডার দিয়ে দেব। বর্ডার এখানে আমি বর্ডার যে কোনো কিছু করতে পারবো। আমি যে এখানে দিই বর্ডার 4 পিক্সেল সলিড ব্ল্যাক। এখানে যে আপনারা দেখেন, এখানে ব্ল্যাক দেওয়ার পরে আমার এরকম একটা এখানে বর্ডার ইজিলি চলে আসলো। তাহলে এই বর্ডারটা এখন আমি যে এখানে আরেকটা আমি কিছু দিচ্ছি সেটার উপরে আমরা এটা কিভাবে করবো। এখন এইটা করার জন্য আমরা সেমভাবে এখানে দেবো আউটলাইন। এখানে আমরা আউটলাইন, তারপরে এখানে যে আমরা আউটলাইন দেই, এখানে আমরা আউটলাইন দিয়ে দেই ডটেড। এখানে আপনি দেখবেন এটা একটা উপরে যদি জুম করি, এটা একটা উপরে ডটেডের একটা চিহ্ন চলে আসছে। এবার যদি আমি এটা দিই আউটলাইন ডটেডের জায়গায় ডাবল, এবার আপনারা দেখবেন এই যে আউটলাইনটা এইটা আমাদের এখানে একটু ডাবল হয়ে গেছে। এবার আমি যদি চাই এটাকে আমি ডাবল না করে এটা উইডথটা একটু বাড়াতে, আচ্ছা ডাবল এটাতে আমি ডটেডে রাখি, এটা ডটেডটা একটু মধ্যে বোঝা যাবে। ডটেড থেকে এটা উইডথটা একটু বাড়াতে, তাহলে আউটলাইন উইডথ এখান থেকে 5 পিক্সেল। ওকে, এখানে আমি আউটলাইন উইডথ দিলাম 5 পিক্সেল। তাহলে যদি আমি এটা জুম ছাড়াও দেখি, আপনারা দেখতে পারেন একটা উইডথে চলে আসছে। আর এটাতে আমি এবার যদি আউটলাইন ডাবলও দেই তাহলে এটা ডাবল হয়ে থাকবে। তারপর এটা আমরা যদি চাই এটার আউটলাইন স্টাইল সলিড, তাহলে এই যে স্টাইলটা আছে এটা করে সলিড হয়ে আছে। আপনারা দেখতে পারেন এখানে যে স্টাইলটা আছে একদমই সলিড। তাহলে আমরা এটাকে এখানে দেখেন এই ড্রোনটার এটা যদি এখান থেকে কেটে দিই, আপনারা দেখতে পারেন এই ড্রোনটার মধ্যে কিন্তু অনেকটা গ্যাপিং আমাদের তৈরি করতে হবে, না হলে ড্রোনটা আমাদের একসাথে থাকবে। তাহলে এটা আমরা গ্যাপিং কীভাবে তৈরি করবো, এটা ইজিলি তৈরি করার জন্য আমরা এটাতে একটা মার্জিন দিয়ে দেবো। ওই মার্জিনটাকে এভাবে দেবো না, মার্জিনে চলে আসবো। তারপর এখান থেকে আমরা 15 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। তারপর আপনারা দেখতে পারবেন এটার মধ্যে অনেকটা গ্যাপিং এখানে উপরে থেকে চলে আসলো, আর এখান থেকে আমরা অনেকটা গ্যাপ পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এখানে গ্যাপিং কীভাবে তৈরি করবো। এবার এই ড্রোনটার মধ্যে আমরা কীভাবে একটু গ্যাপিং তৈরি করবো, তাহলে এখানে আমরা একটা কাজ করবো। এখানে আমরা দেবো আউটলাইন অফসেট 10 পিক্সেল। এবার আমরা চলে আসি, দেখেন এইটার মধ্যে একটু গ্যাপ চলে আসছে। এবার এটা কালারটা চেঞ্জ করতে হলে সেম আউটলাইন কালার এখানে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো এগুলো সব আমরা যদি এক লাইনে চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা সেমভাবে এখানে চলে আসলাম। এখানে দেখেন এই তিনটা জিনিস আমি এক লাইনে চেঞ্জ করতে গেলে আমি এখানে শুধু রাখবো আউটলাইন 5 পিক্সেল। আমি এখানে যদি সলিড দিই অথবা ডটেড ব্ল্যাক এটা আমরা দিলাম, অথবা রেড যদি এখানে দিই, এখানে দেখতে পারেন এটা চলে আসলো সব এক লাইনে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন এতটুকু আমরা কীভাবে করছি। আর এই অফসেটটা আমাদের দেওয়া লাগবে আলাদাই, এটা আমরা এক লাইনে দিতে পারবো না। যে অফসেটটা আছে এটা আমরা আলাদাই দিতে হবে, না হলে এটা হবে না। দেখেন এটা একটু ব্যাটিংটা তৈরি করে আমাদের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই আউটলাইন সম্পর্কে সম্পূর্ণ সব কিছু। তো আজকে এই ভিডিওটা এতটুকুই, আমরা এই আউটলাইন সম্পর্কে জানলাম। তাহলে সবাই ভালো থাকবেন, দেখো ভাই এরকম নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।